গিরা ফলানি বাদ দে তাড়াতাড়ি পা ফলা নলে একটা নাড়ি ফলাইবো ঘুমাইতে রিক্স হবে না কে তুই নেক্সট নিবার মন না থাকে কি করে কি রে আশারিফুল স্কুল জানা ঘুমুনে নাই যাই র গেলেই না গেলাম দেখ আরিফুল তুই যাইছে ওটা তো আমি জানি কিন্তু স্কুলে গেতে আইছে আমি করান দেব না স্কুল তো যামুই আর তুই কোথায় কোথায় খালি আমার আইছে উসকে আমি কি তোরা একলাই আছিস কই দেখতেই না তোরা আইছে কয় সবাই কই দিকে তুইও কবি তেল তুই আমার কি আর বাইলি আমি আবার কুম না কে তোর সব কাম না আমারই করে দেন নাকি তুই আমার কাম করে দেস ঠিকই স্টিফ ফলো দিয়ে তুই রাখবেন। এমআই তোর করে দেস না টিয়া দিলশন করে দেস দেখ আরিফুল তোর একটা কথা কই আইছে আমি অল্প কম আস নিজের কাম নিজে করা শিখিস তুই যাই কর শুরুত আমি আগের নাগাল আইসা আমি এখন করি না আমি মেলা কমিয়েছি কমিয়ে তো দিবি পয়সা কমাইছি জান এখন পয়সার জন্য না রে এখন আমার আইসা আমি করতেও আইসি লাগে আইসা আমি করতে আইসে লাগে তেল তুই দেখ কিরম আইসে আইসো বাপরে গাইমে গেছে গা কিরম গরম দিছে আজকে আসলে গরম একটু বেশি দিছে আরে বল ফ্যানটা দিছে কাকা ফ্যান তো ওটা তো সম্ভব না পয়সা দাও নতুনটা কিনে না দেই কি করে হাই কি করছ তুই এমনি গেলে মাথা নষ্ট তোর কি ফ্যান খুলে দিবার গেছি ফ্যান সুইচ দে কাকা সুইচ তো জান যাও না আর খুলম কেমবা খুলবার যে যদি শর্ট করে তুই তো দিয়ে আমার একবারে পাগল করে ছাড়বি রে ওই যে ফ্যান দেখতেছ না ফ্যান ওই ফ্যানটা চালা দেওসে ফ্যান চলবো কেমবা ফ্যানের কি এত আছে কি করে হাই হাই রে তুই বোন আমার পাগলা করে ছাড়বি রে তোর দুটো পাও দিলে কই ওই যে ফ্যানের সুইচ আছে না সুইচটা টিভিতে ফ্যানটা ঘুরুক আমি একটু শান্তি হই ও কাকা এত করে কইতাছ দে তুমি আমার অন্য নাও আমি সুইচটা টিভি দে ফ্যানটা জুরি কাকা ওর তুমি ফরমাস দোকে অন্য কাল আইসা কোন হানি আসো না তাই তো দেখি ওর ফ্যানের সুইচ দিবার কোনে আমার মস্ত বড় ভুলে গেছে গা আমি এনে থাকতে ওর ফরমাস দোকে তুমি তো ফ্যানের সুইচটা দিহারো কি করে ওই তোকে দুই ফ্যানের সুইচ দেন আমরা কিচ্ছু দেন না ওই যে বিছানটা দিছে আমি একটু বিছান তো বাতাস নেবো দেছে নানান টেনশনে ভালো লাগে না গরমে কোনো বইয়ে শান্তি নাই খায়া শান্তি নাই আরে কিনা পুলান লাগে একটা কথা করে শান্তি নাই একটা কাম করে শান্তি নাই কাকা তোমার আমার কি টেনশন টেনশনের কথা তো ওই কি হবো তোরা হুইনা আরো টেনশন বাড়িয়ে দিবি হে টেনশন বেরাম কে আগে কই না হুনি তেলে হুনে কালকে বাচ্চা দুজন ইস্টি আইব ছোটকালে আমার লোক একসাথে পড়তো সেদিন ইস্টি আইব তারা আইলে ভালো মন্দ কিছু খাইবার দেবো না 2-3 জনের কাছে পয়সা ছিলাম কেউ পয়সা দিবেন নাকি শিকার হইলে ও তুমি তাহলে টেনশন আছো কাকা 500 মানতে হয় যাব না হো 500 হইলে তা হবো তোর কাছে আছে না তুই পয়সা জমা করে রাখ থাকলে দে পরে তোর দিয়ে দিননি ভালো করে চিন্তা করে দাও 500 টাকা হবো নি হ কইলে আমি তো 500 হবো দে দিয়ে আরতাম কিন্তু নাইকে তো নাইন কেজি দিলে বারবার দিলে লিখা 500 হইলে হবো নি 500 হইলে হবো নি কাকা আমি এনে থাকতে ওই কিপটে শুরুদের কাছে 500 টাকা চাওকে হাসা কথা কইছ একজনের 500 আমি দিম না ওর কাছে থাকলেও ওতে দেব না তুমি আমার কাছে যাও হ্যাঁ তুই দিতেছে দিতাম কিন্তু নাইকা তো ওই তোরা আমার পয়সা হতে নেবো না তোরা আমার কোনো বুদ্ধি হতে নেবো না তোকে স্কুলের টাইম আছে স্কুলের কাছে আমি পেশার বেড়ে কিন্তু আমার মাথা নষ্ট করবি না আরিফুল নুতলে স্কুলে যায় আরে হুন তোকে স্কুল আজকে রেজাল্ট দেবো না ফটোফট স্কুলে যে রেজাল্ট নেবি আর একটা কথা হুন এবার যদি ফেল করাস তাহলে কিন্তু তোর অসুবিধা আছে করে দিলেন হে কি গো পাশুম না কে আমরা পড়ার মধ্যে আসামি করি না তো দেখো নি ক্লাসে সব থেকে আমি তিট হবো প্রত্যেকবারই না কি কথা কস তাও না যে ফেল করাস প্রত্যেকবার মেনে নিল এবার মেনে নিল না লাস্ট কথা কয়ে দেয় তোরা যদি এবার পরীক্ষায় ফেল করাস তোরা দুজনে বাড়িতে পা রাখবি না করে দিলাম শুরু কাকা দি ডেঞ্জার কথা কয়ে গেল হ নু আগে স্কুল থেকে আইগে এস দাও 50 টাকা নি ব্যাগটা আই না আমার স্কুল ড্রেস পিন্দিয়ে দে দিলি না 70 টাকা দেশ আজকে 50 টাকা দিলি কে 50 টাকা নি আর 20 টাকা আছে
ওটা পিলপিলি ভাড়া দেন নাবো। মঞ্জুর এনেই খারাইলে আর একটু যাইবে না? না গো জান যাবো না, আরিফুল আর সুরত স্কুলে যাবো, ওকে স্কুলে থুয়ে হন নাকি? আরিফুল আর সুরত তোমার পিলপিলিতে স্কুলে যায়, ওকে স্কুল নাই এনেই, তাও পিলপিলিতে স্কুলে যান নাকি? না ওরা আজকে নতুন না তো, ওরা মেলা আগে থেকে পিলপিলিতে স্কুলে যায়, এটা জানা তো। কি কো, ওরা এত এলছে না বড় ব্যাগ পোলা নেই আইডে স্কুলে যায়, ওরা ওর পিলপিলিতে যান নাকি? হে আলসে মানে আরিফুলের কথা এখন কন না কেনা, আরিফুল তো সারা আসামের ভিতরে 1 নম্বর আলসে পড়ছে, ওর ভাত পর্যন্ত তুই লেখাও নাকি? কি কো গো, এত আলছে হইলে না ওর বাপ চাচা গো মেলা ভেজাল হয়ে যাবো গা। ও তম নাই কি আর কইবে, ওই যে দেখো কইতে কইতে আয়া পড়ছে। আরিফুল তুমি এত আলছে হইছো কে? তুমি এই বয়সে এমবা করতেছ, তাহলে তুমি বড় হয়ে কি করবা? বড় এর কি করুম, আলসেমি করুম। দেহ আরিফুল, এত আলসেমি করা ভালো না, নিজের কামটি বলে নিজে করো না, একটু কষ্ট করা শিখো, এত হুয়ে বুয়ে থাকাটা ঠিক নে। তুমি কি কবার চাও? হয়ে বয়ে থাকলে কষ্ট হয় না? ইডে আবার কেমন কথা কও, হুয়ে বুয়ে থাকলে আবার কি এর কষ্ট হবো? হয়ে বয়ে থাকলে কষ্ট হবে না কে? বারে বারে যে নিয়াস নেই নিয়াস সারি হিসুমকে কষ্ট হয় না? আরিফুল তোমার নগে আর পারলাম না, নিয়ে আসনিতেও যদি তোমার কষ্ট হয় তাহলে আর তোমার কি কই? আর তুমি যে কইলা আমি হয়ে বয়ে থাকি, রাত্রে যে কত রিক্সে হয়ে ঘুম পারি এটা কি তুমি জানো? দেখছো না মঞ্জুর, কথার সাই জানছো না, হুয়ে ঘুম পারে তা বলে রিক্স হয়? দশেন ঘুমাইতে রিক্স হবে না কে? যদি নেশ নিবার মন না থাকে। হেই, এটা তুমি কেমন ধরনের কথা কইলে? এটা একটা কথার সাইজ হইলো না, নিয়ে আসনি বেরোর মানুষের মন থাকবো না না? আচ্ছা নেশ নিবার না মন থাকলো যদি সারবার নিগা মন না থাকে? তোমার নাগাল যেটি সে মানুষ আছে ওটি নিহা সারবার নেগা নিবে নেগে মন থাকবো না, আমাকে ঠিকই মন থাকবো। মানুষ মনের বলে কত কিছু ভুলা যায়, আর নেশ নি ভুলা যায়, ওটা বড় কথা নেই। না, তোমার নগে পেশাল বাইরে আমিও আলসে হয়ে যাম গা। মঞ্জুর থাকো, আমি যাই গে। কে তোমারে কইছিলাম না আরিফুল আমাকে আসামের 1 নম্বর আলসে, হুদাই তুমি অনেক তর্ক করলা। আজকে বাজারে সেই গরম দিছে। আচ্ছা আরিফুলের সুরত স্কুল থেকে তো আর কথা তো না নাকি? কিরে তোরা স্কুল থেকে অমলো করে লিখে রাস্তা কি কোনো অ্যাক্সিডেন্ট করছিলি নাকি? না অ্যাক্সিডেন্ট নাই তো, কিছু নাই আঙ্গু। কিছু যদি হয় নাই তাহলে তোরা অমলো করে গিরা ফেলি লিখে। তুমি কি না কইলে ফেল করলে বাইতে পা ফেলে আর না জান গিরা ফেলে আইছি। তোরা তার মানে এইবারও ফেল করছ, তোকে আমি কি করুম কসে? আর বড় বড় লেকচার মারিলে কই গেলি ক্লাসের ভিতরে টপ হবি, এনে ফেল করলি কে? টপ তো হইছি কিন্তু যেডি ফেল করছে হেডি মুদে। কে ফেল করার মতো টপ হলি কে? পাস করার মতো সে টপ হবি? এত বড় বড় লেকচার মারি কই গেলি তোরা বলে পড়ার মতো কোনো আশাই করছ নাই, এনে লিজালাম না লোকে।
সব কামে আইসামি করলো পড়ার মধ্যে আইসামি করে নেই কিন্তু লিখতে অল্প আইসামি করছি ঠিকই আছে, তুই লেখতে আলসেমি করলেও তোকে মার দিতে আমি আলসেমি করুন না, নাড়ি করে। সুরত গিরা ফলানি বাদ দে তাড়াতাড়ি পা ফলা নলে একটা নাড়ি ফলাইবো